পঞ্চম অঙ্ক। প্রথম দৃশ্য। স্থান কাবুল সন্নিহিত সম্রাট শিবির। কাল প্রভাত। জাহাঙ্গীর ও নূরজাহান দাঁড়াইয়াছিলেন। নূরজাহান: জাহাপনা, মহব্বত খাঁর প্রভুত্ব দেখেছি বেশ ঘাড় পেতে নিয়েছেন। নূরজাহান জাহাঙ্গীর: নূরজাহান, নিজের অবস্থা মনে রেখো। এই মহব্বত খাঁর হাতে আমরা এখন বন্দী, আর যার কাছে আমার করজোড়ে তোমার জীবন ভিক্ষা চাইতে হয়েছে তার বিপক্ষে আর আমাদের অভিযোগ করা শোভা পায় না। নূরজাহান: আমি অভিযোগ করছি না জনাব, আমি বলছিলাম যে জাহাপনা খুব শীঘ্র পোষ মানেন। জাহাঙ্গীর: সে তিক্ত সত্য তোমার চেয়ে আমি নিজে বেশি জানি, নইলে আজ আমার এ দশা হতো না। নূরজাহান: না। জাহাঙ্গীর: সে যাই হোক, আমি মহব্বত খাঁ শাসনের কোনো ত্রুটি দেখি না। তিনি আমাদের কোনো কার্যে বাধা দেন না। নূরজাহান: কিছু না। জাহাঙ্গীর: কেন নূরজাহান? আমরা কাশ্মীরে যেতে চেয়েছিলাম, গিয়েছিলাম। কাবুলে আসতে চেয়েছিলাম, এসেছি। মহব্বত খাঁ বৃত্তের মতো আমাদের অনুসরণ করছেন। নূরজাহান: বৃত্তর মতোই বটে। জাহাঙ্গীর: তিনি প্রত্যাহ প্রভাতে এসে অবনত শিরে আমাকে সম্রাট আর তোমাকে সম্রাজ্ঞী বলে অভিবাদন করেন। নূরজাহান: কি সুখেই আছেন জাহাপনা। জাহাঙ্গীর: সুখেই থাকি আর দুঃখেই থাকি, এর উপায় তো নাই। নূরজাহান: না। জাহাঙ্গীর: কি ভাবছো? নূরজাহান: ভাবছি উপায় আছে কি না। জাহাঙ্গীর: নূরজাহান, কেন দুঃখ কল্পনা করে দুঃখ পাও? শাসনের ভার বড় গুরু ভার। গিয়েছে গিয়েছে, আমি বলেছিলাম না, সাম্রাজ্য উচ্ছন্নে যেতে বসেছে, যাক, আমি ক্ষুব্ধ নই। নূরজাহান নীরবে চিন্তা করিতে লাগিলেন। জাহাঙ্গীর: সাম্রাজ্য যে চায় শাসক করুক, এসো আমরা সম্ভোগ করি, তাতে তো কেউ বাধা দিচ্ছে না। নূরজাহান: দিচ্ছে না যে তার অনুগ্রহ, কিন্তু জাহাপনা, অনুগ্রহ শরতের মেঘের মতো বড়ই খামখেয়ালি, সে বর্ষণের চেয়ে গর্জন অধিক করে। জাহাঙ্গীর: কিন্তু যখন উপায় নাই তখন সে বিষয় ভেবে কি হবে নূরজাহান? দৈবারিকে প্রবেশ করিয়া কহিলেন, খোদাবন্ত সেনাপতি একবার সাক্ষাৎ চান। জাহাঙ্গীর প্রস্থান করিলেন। নূরজাহান বহির্গচ্ছন জাহাঙ্গীরের প্রতি চাহিয়া রহিলেন। জাহাঙ্গীরের দৃষ্টিপথের অতীত হইলে দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কহিলেন, এখন আর উপায় কি? কিছু বুঝতে পারছি না। মেঘ করে আসছে, পথ খুঁজে পাই না। নূরজাহান: আর কেন? ফেরো, এখনো ফেরো। না, আর ফিরতে পারি না। পর্বতের এমন জায়গায় এসেছি যে ওঠার চেয়ে নামা ভয়াবহ। চলো চলো, অগ্রসর হও নূরজাহান, এখনো শিখরে উঠতে পারো। শতরঞ্চ খেলায় দাবা হারিয়েছ, তবু জিততে পারো, খেলে দাও। দ্বিতীয় দৃশ্য। স্থান কাবুলের রাস্তা। কাল গোধূলি। মহব্বত খাঁ রাস্তার ধারে দাঁড়াইয়া দূরে চাহিয়াছিলেন। মহব্বত: শেষে একটা সাম্রাজ্যের ভার আমার হাতে এসে পড়ল, এ তো আমি চাই নাই। এই ঐশ্বর্য আজ আমার একটা শৃঙ্খলের মধ্যে বেঁধে রেখেছে। সংকীর্ণ কক্ষের পাষাণ প্রাচীরের মতো যেন সে আমার নিঃশ্বাস বদ্ধ করছে, ঘৃণিত সরীসৃপের মতো যেন সে আমায় গা বেয়ে উঠছে। তথাপি তাকে ছাড়াবার উপায় নাই। কি গুরু ভার, তথাপি তাকে বইতে হবে। নিতে বসেছিলাম, প্রতিহিংসা নিয়েছি, কিন্তু এখন একটা মহব্বত কর্তব্যের ভার আমার ওপরে এসে পড়ল। পথে যেতে এই অনাথ সাম্রাজ্যকে কুড়িয়ে পেয়েছি, একে লালন করতে হবে। রাক্ষসী গ্রাস থেকে তাকে রক্ষা করতে হবে। ওই সূর্য অস্ত গেল, আমিও শিবিরে চাই। প্রস্থানোদ্যত। এমন সময়ে জন কয়েক দস্যু প্রবেশ করিয়া তাহার গতিরোধ করিল। মহব্বত: কে তোমরা? প্রথম দস্যু: আমরা কাবুলি। মহব্বত: কি চাও? দ্বিতীয় দস্যু: ওই মাথাটা। এই বলিয়া দস্যুগণ মহব্বতকে আক্রমণ করিল। মহব্বত যুদ্ধ করিতে করিতে পিছাইয়া যাইতে লাগিলেন। এমন সময় কতিপয় সৈনিক সহ বিজয় সিংহ প্রবেশ করিয়া তাদের সহিত যুদ্ধ করিয়া ভূপতিত করিল। মহব্বত অবসর পাইয়া পুনরায় অগ্রসর হইলেন। দস্যুগণ পলায়ন করিল। বিজয়: সেনাপতি, সেনাপতি। মহব্বত: কি বিজয় সিংহ? বিজয়: আপনি সাংঘাতিক আহত, আমার মৃত্যু সন্নিকট। মহব্বত: কি বিজয় সিংহ, তারা তোমায় বধ করেছে? বিজয়: তা করুক, ক্ষতি নাই, যখন প্রভুর জীবন রক্ষা করতে পেরেছি। তবে মরবার আগে এই কথা বলে যায়, প্রভুর জীবন নেবার জন্য একটা চক্রান্ত, আর বলতে পারছি না, সা মৃত্যু। মহব্বত কিছুক্ষণ চিন্তা করিয়া, এর প্রতিশোধ নেব, কিন্তু এসব কি? কাবুলিওয়ালা আমাকে এরূপ আক্রমণ করে কেন? কোনোই কারণ বুঝতে পারছি না। আমি তো এদের কোনো অনিষ্ট করিনি। জৈনক সৈনিকের প্রবেশ। মহব্বত: কি সৈনিক? সৈনিক: প্রভু, আপনি সম্রাট শিবিরে যে পাহারা রেখে দিয়েছিলেন তার মধ্যে 500 সৈন্য
কাবুলিরা এসে বধ করেছে। মোহাম্মদ, কি এত দূর আস্পর্ধা এ বর্বর জাতির? উত্তম, রাম সিং, আমার সৈন্যদের আজ্ঞা দাও যে এই নগরের সব কাবুলিয়াদের হত্যা করে, আর এই মুহূর্তে হত্যার ক্রিয়া আরম্ভ হোক। তৃতীয় দৃশ্য, স্থান সম্রাট শিবির, কাল রাত্রি। নূরজাহান একাকিনী। নূরজাহান, আমার সব সংসার খেলার পুত্তলি। সে এই মুহূর্তে কাউকে অত্যাচার করে কোলে তুলে নেয়, আবার পর মুহূর্তেই তাকে অবহেলায় ভূতলে নিক্ষেপ করে। আর সংসার আমাদের হাস্যক্রন্দনের প্রতি তেমনই বধির, যেমন শিশু তার পুত্তলির আনন্দ অভিমান বুঝতে পারে না, অথচ পুত্তলিকাটিকে কোলে করে নিলে কি সে সত্যই হাসে না? আর তাকে গৃহকোণে ফেলে দিলে কি সে সত্যই অভিমান করে না? কিংবা মানুষের সুখ দুঃখ ঈশ্বরের রাজ্যই নয়, তার সৃষ্টির মহা উদ্দেশ্যের মধ্যে এদের স্থান নাই? তার বিরাট কারখানার মানুষের সুখ দুঃখ তার সংক্ষিপ্ত স্ফুলিঙ্গ ও ধূমরাশির মতো, সেদিকে তার লক্ষ্য নাই। কালের নেমি বিশ্ব ঘটনার বর্ত দলিল করে ছুটেছে, বিশ্বের বেদনার দিকে তার ভ্রুক্ষেপ নাই। জাহাঙ্গীরে প্রবেশ করিলেন। জাহাঙ্গীর, কি কোলাহল, এত ভয়ঙ্কর কোলাহল শুনছি না নূরজাহান? নূরজাহান, হ্যাঁ শুনছি। জানেন জনাব ও কিসের কোলাহল? জাহাঙ্গীর, কিসের? নূরজাহান, ও মৃত্যুর আর্তনাদ। মোহাম্মদ খাঁর আজ্ঞায় কাবুলিওয়ালাদের হত্যা হচ্ছে। জাহাঙ্গীর, কাবুলিওয়ালাদের হত্যা? কেন? নূরজাহান, কেন? শুনবে কেন? আফিমের নেশা ছুটেছে কি? জাহাঙ্গীর, শুনি কেন এর কারণ। নূরজাহান, এর কারণ কয়েকজন কাবুলি মোহাম্মদ খাঁকে আজ সন্ধ্যার পথে আক্রমণ করেছিল, আর আমাদের প্রহরী সৈন্যের প্রায় 500 সৈনিককে বধ করেছে। এই কারণ, বেশি কিছু নয়। জাহাঙ্গীর, কাবুলিরা মোহাম্মদ খাঁকে আক্রমণ করেছিল কেন, আর প্রহরী সৈন্যকেই বধ করেছিল কেন? নূরজাহান, গ্রহ, তারা তো জানতো না যে মোহাম্মদ খাঁ সম্রাট, তারা ভেবেছিল যে মোহাম্মদ সেনাপতি। জাহাঙ্গীর, কিন্তু সেনাপতি বা আক্রমণ করে কেন? নূরজাহান, জনাব অনেকখানি বুঝেছেন দেখছি, তবে আরও একটু বুঝুন। আমি কাবুলিয়াদের উত্তেজিত করেছিলাম মোহাম্মদ খাঁকে বধ করতে। জাহাঙ্গীর, তুমি? নূরজাহান, হ্যাঁ আমি। জাহাপনা, যে আকাশ থেকে পড়লেন আমি। জাহাঙ্গীর, তুমি মোহাম্মদ খাঁকে হত্যা করতে আজ্ঞা দিয়েছিলে সম্রাজ্ঞী? যে মোহাম্মদ খাঁ তোমার জীবন ভিক্ষা দিয়েছিলেন? নূরজাহান, ভিক্ষা আমি চাই নাই জনাব। জাহাঙ্গীর, না, আমি চেয়েছিলাম বটে, চাও অন্যায় হয়েছিল, তোমার মরাই শ্রেয় ছিল। নূরজাহান, তাহলে সম্রাটের অনুতাপ হয়েছে? মোহাম্মদ খাঁর প্রবেশ ও অভিবাদন। জাহাঙ্গীর, এই যে মোহাম্মদ খাঁ, এসব কি এত কোলাহল যে? মোহাম্মদ, আমি কাবুলিয়াদের হত্যা করবার আজ্ঞাই দিয়েছি, তাদের হত্যা হচ্ছে। জাহাঙ্গীর, হত্যার আজ্ঞা দিয়েছ কেন মোহাম্মদ খাঁ? মোহাম্মদ, আমার অপরাধ নাই জাহাপনা, আমি এদের কোনো অনিষ্ট করি নাই, তথাপি এরা। দৌবারিকের প্রবেশ। দৌবারিক, জাহাপনা, গুটিকত কাবুলি ওমরাও সম্রাটের সাক্ষাৎ চান। মোহাম্মদ, নিয়ে এসো। দৌবারিকের প্রস্থান। মোহাম্মদ, জাহাপনা, এরা আমায় হত্যা করবার জন্য গুন্ডা লাগিয়েছিল, এরা আমার 500 নিরীহ রাজপুত সৈন্য বধ করেছে, আমি শাস্তি বিধান করেছি। ওমরাওগণের প্রবেশ। ওমরাওগণ, ভারত সম্রাট ও ভারত সাম্রাজ্ঞীর জয় হোক। জাহাঙ্গীর, মশায়গণ, এখানে কি অভিপ্রায়? প্রথম ওমরাও, ভারত সম্রাট, এই পুরবাসীদের হত্যা নিবারণ করুন। নূরজাহান, সম্রাট ইনি নহে, সম্রাট ওই। এই বলিয়া মোহাম্মদ খাঁকে দেখাইলেন। ওমরাওগণ স্তম্ভিত ভয় মোহাম্মদ খাঁর দিকে চাহিয়া পুনরায় জাহাঙ্গীরের প্রতি চাহিলেন। জাহাঙ্গীর, সত্য কথা ওমরাওগণ, এই সেনাপতির ওপর অত্যাচার হয়েছে, তার ক্ষমা ভিক্ষা করুন, এ বিষয়ে আমার কোনো অধিকার নাই। প্রথম ওমরাও, সেনাপতি, তবে আপনি এই পুরবাসীদের রক্ষা করুন। সম্রাটের নিকট নতজানু হইলেন, সম্রাট মোহাম্মদ খাঁর প্রতি চাহিলেন। মোহাম্মদ, মহাশয়গণ, এ উত্তম, আমায় হত্যা করবার আয়োজন করে নিষ্ফল হয়ে এখন আমার কৃপা ভিক্ষা করতে এসেছেন? আমার এই 500 রাজপুত্র আপনিকে অনিষ্ট করেছিল জনাব। প্রথম ওমরাও, আমরা এর কিছুই জানি না। মোহাম্মদ, আপনারা এর কিছুই জানেন না? দ্বিতীয় ওমরাও, সত্যই কিছু জানি না, আমাদের বিশ্বাস করুন। মোহাম্মদ, বিশ্বাস করতে পারলাম না। তৃতীয় ওমরাও, ওই শুনুন আর্তনাদ, ওই দেখুন ওই নগরের কোণে প্রদীপ্ত ধূমরাশি উঠেছে, আপনার সৈন্যরা আমাদের ঘরে আগুন লাগাচ্ছে। মোহাম্মদ, উচিত কাজ করছে। চতুর্থ ওমরাও,
মনে করুন যাদের হত্যা করা হচ্ছে তাদের মধ্যে কত নিরীহ মহিলা, কত ধর্মব্রত বৃদ্ধ, কত অসহায় শিশু আছে, তারা তো কোনো অপরাধ করেনি। মহব্বত করুক না করুক কিছু যায় আসে না, আপনারা ফিরে যান, আজ্ঞা নিষ্ফল। ওমরাওগণ জাহাঙ্গীরের নিকট নতজানু হইয়া কহিলেন, জাহাপনা। জাহাঙ্গীরে নিজের মুখ ঢাকিলেন। কয়েকজন কাবুলি রমণী তস্ত্রভাবে ঊর্ধ্বশ্বাসে আসা জাহাঙ্গীরের পততলে পড়িয়া উচ্চস্বরে কহিলেন, জাহাপনা রক্ষা করুন, রক্ষা করুন। জাহাঙ্গীর মহাবাদ খাঁ নীরব রইলেন। প্রথম নারী, আমাদের শিশুদের বাঁচান। নূরজাহান, নারীগণ, সম্রাট ইনি নহে, সম্রাট উনি। মহব্বতকে দেখাইলেন। নারীগণ মহব্বত খাঁর পদতলে পড়িয়া কহিলেন, জাহাপনা ভিক্ষা চাচ্ছি, আমাদের শিশুদের রক্ষা করুন, বিনিময়ে আমাদের হত্যা করুন। মহব্বত, ফরিদ যাও, এই হত্যার নিবারণ করো। বলো সম্রাটের আজ্ঞা, মহাশয়গণ যান, হত্যা নিবারণের আদেশ পাঠালাম। ফরিদ ও নারীগণের সহিত ওমরাওগণের প্রস্থান। মহব্বত, শের আলী জনাব। মহব্বত, তাবু ভাঙো, সম্রাট আজমির ফিরে যাবেন, এ বর্বর জাতির নগরে প্রবেশ করবেন না। শের আলীর প্রস্থান। মহব্বত কক্ষ পদচরণ করিতে লাগিলেন। জাহাঙ্গীর নীরব রহিলেন। পরে কহিলেন, মহব্বত। জাহাপনা। জাহাঙ্গীর, এই পিস্তল লাও, আমায় বধ করো, এ অসহ্য। মহব্বত, বুঝেছি জাহাপনা, আমার এই রকম অবাধে আজ্ঞা দেওয়া জাহাপনার কাছে প্রীতিকর হতে পারে না, জানি সম্রাট। তবে সম্রাট যেন মনে করেন যে এইসব আজ্ঞা দিচ্ছি আমি সম্রাটের অভিভাবক স্বরূপ, নিজে সম্রাট হয়ে বসি নাই। নূরজাহান, সম্রাট আর কাকে বলে মহব্বত খাঁ? তুমি বিশ্বাসঘাতকতা করে আমাদের নিজের গৃহ হতে নিষ্কাশিত করে ভেতরে হতে আমাদের মুখের ওপরে আমাদের গৃহদ্বার রুদ্ধ করে দিয়ে সেই গৃহের মধ্যকক্ষে সিংহাসনে গিয়ে বসেছ। তুমি নেমকহারামি করেছ, প্রভুবৃত্তের সম্বন্ধ উল্টে দিয়ে আমাদের ওপর হুকুম চালাচ্ছ। তুমি সম্রাট আকবরের পুত্র জাহাঙ্গীরকে তোমার বন্দি করে রেখে তার নামে তোমার স্বেচ্ছাচার আজ্ঞা প্রচার করছো। সম্রাট আর কাকে বলে মহব্বত খাঁ? মহব্বত নীরব রহিলেন। জাহাঙ্গীর, তবু যতদিন তোমার ন্যায়ের শাসন ছিল মহব্বত খাঁ, আমি কথাটি কই নাই, তুমি আমার শাসন অন্যায় শাসন বলে আমার হাত থেকে কেড়ে নিয়েছিলে। তথাপি মহব্বত, আজ্ঞা করুন সম্রাট, তথাপি। জাহাঙ্গীর, তথাপি আমি এরকম অন্যায় কখনো করি নাই, আমি একের অপরাধে অন্যের হত্যার আদেশ দিই নাই, আমি ন্যায় বিচার আমার প্রিয়তমা সম্রাজ্ঞীর মৃত্যুদণ্ড দস্তখাত করে পরে তোমার কাছে আমি সম্রাট, আমি করজোড়ে হাত তার প্রাণভিক্ষা চেয়েছি, আর এই তোমার ন্যায় বিচার, আর আমি সম্রাট, আমার নিরুপায়ভাবে এই অবিচার দেখতে হচ্ছে। না মহব্বত, আমায় বধ করো। ভারতের সম্রাট জাহাঙ্গীর নতজানু হয়ে তোমার কাছে নিজের প্রাণদণ্ড ভিক্ষা চাচ্ছে। পিস্তল দিলেন। মহব্বত, জাহাপনা, আপনার সাম্রাজ্য আপনি ফিরিয়ে নেন, আপনি এখন যে সম্রাট সেই সম্রাট, আমি আপনার প্রজা, ক্রোধবশে অপরাধ করেছি, দণ্ড দিন। সম্রাটের পদতলে তরবারি রাখিলেন। জাহাঙ্গীর, মহব্বত, এ কি এত মহৎ তুমি? ক্ষণেক নিস্তব্ধ থাকিয়া। মহব্বত, ভ্রম অপরাধে মাঝে মাঝে মানুষ মাত্রই হয়ে থাকে, কিন্তু সেই ভ্রম স্বীকার করে সে স্বেচ্ছায় সেই অপরাধের দণ্ড কাহার পেতে নিতে পারে, সে দেবতা নয় বটে, সে মানুষ, কিন্তু বাবা মানুষ, সোভান আল্লাহ। মহব্বত খাঁ, এই নাও তোমার তরবারি, আমরা তোমার সর্ব অপরাধ মার্জনা করলাম। চতুর্থ দৃশ্য। স্থান আসাপের গৃহ প্রাঙ্গণ। কাল রাত্রি। আসাপ ও কর্ণসিংহ দাঁড়াইয়া কথাবার্তা করিতেছিলেন। আসাপ, কুমার পরভেজের বঙ্গদেশে মৃত্যু হয়, তারপরে সম্রাজ্ঞী সম্রাটকে দিয়ে এই অনুজ্ঞাপত্র লিখিয়ে নেন যে তার মৃত্যুর পর কুমার শাহরিয়ার সম্রাট হবেন, কারণ শাহজাহান সম্রাট হলে যে নূরজাহানের প্রভুত্ব যাবে তা তিনি বেশ জানেন। কর্ণ, কুমার শাহজাহান কোথায়? আসাপ, গোলকুণ্ডায়। কর্ণ, সম্রাটের পীড়া খুব কঠিন কি? আসাপ, বিশেষ কঠিন। কর্ণ, মহব্বত খাঁর খবর কিছু জানেন কি? আসাপ, জনবর যে হঠাৎ রাজ্যে ছেড়ে দিয়ে তিনি ফকির হয়ে বেরিয়ে গিয়েছেন। কর্ণ, আশ্চর্য, এই মহব্বত খাঁ চরিত্র আমার কাছে একটি পহিলিকা বোধ হয়। আসাফ, আমি তাই কতক জানি, তিনি শিলাখণ্ডের মতো কঠিন কিন্তু আবার কুসুমের চেয়েও কোমল, তিনি বজ্রের মতো অপ্রতিহত প্রভাব, কিন্তু নারীর এক অশ্রুবৃন্দে তাকে ভাসিয়ে নিয়ে যায়। এই সময় ফকির বেশে মহব্বত খাঁ সেই প্রাঙ্গণে প্রবেশ করিলেন। আসাফ, কে তুমি? এ কি মহব্বত খাঁ না? মহব্বত, এককালে ছিলাম বটে। কর্ণ, আশ্চর্য, আপনার কথাই করছিলাম সেনাপতি। মহব্বত, আমার সৌভাগ্য। আসাফ, তুমি হঠাৎ এখানে কি অভিপ্রায় মহব্বত খাঁ? মহব্বত, আপত্তি আছে?
সাম্রাজ্ঞীর প্রতারিত মহব্বত খাকে কি সাম্রাজ্ঞীর ভাতা তার গৃহে আশ্রয় দিতে অস্বীকৃত? বলুন, ফিরে যাই। আসাফ, সাম্রাজ্ঞীর আচরণের জন্য আমায় দূষণ না মহব্বত, আমি তার জন্য দায়ী নহি। আর আমার নিজের কথা যদি জিজ্ঞেস করো মহব্বত, তো মুক্ত কণ্ঠে বলতে পারি যে ভারতবর্ষের একজনও নাই আমি যাকে মহব্বত খার মতো ভক্তি করি। আমার গৃহ কেন মহব্বত, আমার বক্ষে এসো। আলিঙ্গন করিলেন মহব্বত। রানা, আমি আপনার রাজধানী উদয়পুরে গিয়েছিলাম, শুনলাম আপনি আগ্রায়, তাই আগ্রা এসেছি আপনারই খোঁজে। কর্ণ, কেন সেনাপতি? মহব্বত, 6 মাস নিজের জন্য চেয়েছিলাম, সে 6 মাস শেষ হয়েছে। অগ্রিম বেতন স্বরূপ 5,000 রাজপুত সৈন্য চেয়েছিলাম, পেয়েছিলাম। আর আমার বাকি জীবন আপনার কাছে বিকৃত, আজ্ঞা করুন। আসাফ, আশ্চর্য মহব্বত, তুমি একটা সমস্যা। মহব্বত, কে নয়? আসাফ, তবু তুমি সকলকে ছাড়িয়ে উঠেছ। মহব্বত, কেন আসাফ? আসাফ, তুমি সাম্রাজ্য মুঠোর মধ্যে পেয়ে ছেড়ে দিলে। মহব্বত, দিলাম। আসাফ, কেন মহব্বত? মহব্বত, মন বিগড়ে গেল। আসাফ, বিগড়ে গেল, তাই তুমি সাম্রাজ্যকে সে ব্যাঘ্রীর মুখের সম্মুখে রেখে এলে। মহব্বত, এলাম। আমার কি, ঈশ্বর এ জাল রচনা করেছেন, তিনি ছাড়ান। কর্ণ, মহব্বত খা, ঈশ্বর নিজের হাতে কাহারও জাল রচনা করেন না, নিজের হাতে কোনো জাল ছাড়ানো না, মানুষকে দিয়েই উভয় কাজ করেন। মহব্বত, করুন, যাকে দিয়ে ইচ্ছা তিনি এ জাল ছাড়ান, আমার কি। কর্ণ, না মহব্বত খা, আপনাকে জাল ছাড়াতে হবে। আপনাকে ঈশ্বর শক্তি দিয়েছেন চাবি বন্ধ করে রাখবার জন্য। মহব্বত, আমি আপনার ভৃত্য, আজ্ঞা করুন। কর্ণ, তা বলে নয় সেনাপতি, আমি এই মুহূর্তে সে বন্ধন থেকে আপনাকে মুক্ত করে দিচ্ছি। আপনার নিজের মহত্বের ওপরে আমি সম্পূর্ণ নির্ভর করি। মহব্বত, কি করতে হবে রানা? কর্ণ, এই অপদার্থ সম্রাট জাহাঙ্গীরকে নামিয়ে যোগ্য ব্যক্তিকে সিংহাসনে বসাতে হবে। মহব্বত, সে কে যোগ্য ব্যক্তি? আসাফ, সম্রাটের এক পুত্রকে সিংহাসনে বসাতে হবে অবশ্য। কর্ণ, নিশ্চয়ই। আসাফ, তবে শাহজাহান আর শারিয়ার মধ্যে বেছে নিতে হবে। শারিয়ার সম্রাট হলে নূরজাহান পূর্ববৎ সম্রাট থাকবেন, দুর্বল শারিয়ার তার জামাতা। কর্ণ, আমার মতো কুমার শাহজাহানকে সম্রাট করা। মহব্বত, আমারও তাই মত। আসাফ, তবে বোধহয় সম্রাট জাহাঙ্গীরকে সিংহাসনচ্যুত করার প্রয়োজন হবে না। হাকিমের মতে তার জীবন আর 1 মাস কি 2 মাসের অধিক কাল স্থায়ী হবে না। কিন্তু নূরজাহান শারিয়ার জন্য যুদ্ধ করবেন, কারণ সম্রাটকে দিয়ে শারিয়ার ভারতের ভবিষ্যৎ সম্রাট বলে লিখিয়ে নিয়েছেন। মহব্বত, উত্তম, আমরা তার জন্য প্রস্তুত থাকব। এখন বড় শ্রান্ত হয়েছি। আসাফ, তোমার বাড়ির আজ থাকবার একটু জায়গা দিবে? আসাফ, সে কি মহব্বত, তুমি আমার ভাই, এসো ভেতরে এসো। না, রোসো, আমি আগে গিয়ে দেখি। প্রস্থান। মহব্বত, রানা, আপনি আগ্রার সিংহাসনে বসতে চান? কর্ণ, আমি? মহব্বত, হ্যাঁ, ইচ্ছে করলে এই সুযোগে নব হিন্দু সাম্রাজ্য স্থাপন করতে পারি। আমি মুসলমান হয়েছি, কিন্তু যাক, যার উপায় নাই তা ভেবে কি হবে। আপনি আগ্রার সিংহাসন চান? এটা সে সময় মনে হয়নি। কর্ণ, কোন সময়? মহব্বত, যখন সাম্রাজ্য ছেড়ে দিয়ে আসি, তবু এখনও সময় আছে। আপনি হিন্দু সাম্রাজ্যের উদ্ধার করতে চান? কর্ণ, না সেনাপতি। মহব্বত, কেন রানা? কর্ণ, কারণ এই সাম্রাজ্য আমরা হিন্দু যদিও পুনরাধিকার করি তা রাখতে পারবো না। মহব্বত, কারণ? কর্ণ, কারণ আমি ভেবে দেখেছি যে ততদিন আমরা হিন্দু জাতি আবার মানুষ না হতে পারি, ততদিন হিন্দুর স্বাধীন সাম্রাজ্য বিকারের স্বপ্ন। আমার জাতটা বড় ছোট হয়ে গিয়েছে খাঁ সাহেব। ভাইয়ের ভালোর চেষ্টা করা দূরে থাকুক, তার ভালো দেখতে পর্যন্ত পারি না। অন্য জাতির কেহ যদি আমাদের প্রেষণ করে তা ঘাড় পেতে নেব, কিন্তু আমার ভাই আমার ওপরে যে কর্তৃত্ব করবে তা সইতে পারি না। আমি সম্রাট হলে সমস্ত হিন্দুর চোখ টাটাবে, আমার দেশে রক্তস্রোত বইবে, তার চেয়ে পরের শাসনে তারা সুখে আছে। মহব্বত, সত্য কথা, নইলে হিন্দুর এ দুর্দশা হবে কেন? আসাফের পুনঃপ্রবেশ। আসাফ, এসব মহব্বত। মহব্বত, বন্দেকি রানা। কর্ণ, বন্দেকি সেনাপতি, বন্দেকি মন্ত্রী মহাশয়। আসাফ, বন্দেকি রানা। মহব্বত ও আসাফ একদিকে ও কর্ণ বিপরীত দিকে নিষ্ক্রান্ত হইলেন। পঞ্চম দৃশ্য। স্থান গোলকুন্ডা। রাত্রিকাল। খাদিজা একাকিনী গাইতেছিলেন গীত। নিতান্ত আমারই, তবু যেন সে আমার নয়। নীতি নীতি দেখি, তবু পাই নাই পরিচয়। বুকের মাঝারে আছে, খুঁজিয়া না পাই কাছে। অন্তরে রয়েছে সদা, তবু কেন কেন ভয়। যত ভালোবাসি যেন তত ভালোবাসি নাই, যত পাই ভালোবাসা আরো চাই আরো চাই।
পলকে তাহারে পায়, পলকে হারাইয়ে যায়, মিলনে নিখিল হারা, বিরহে নিখিলময়। শাহজাহান প্রবেশ করিয়া কহিলেন, খাদিজা, পিতার মৃত্যু হয়েছে। খাদিজা, মৃত্যু হয়েছে? শাহজাহান, মৃত্যু হয়েছে। এই নাও পড়ো তোমার পিতার পত্র। খাদিজা পত্র গ্রহণ করিয়া পাঠ করিতে লাগিলেন। শাহজাহান, সেই দুষ্টা উচ্চাসিনী নারী শেষে পিতাকে হত্যা করলে, পিতাকে বিলাসে মজ্জিত করে বিভোর করে রেখে শেষে তাকে জীবনের মধ্যাহ্নে হত্যা করলে। খাদিজা, সাম্রাজ্ঞী হত্যা করেননি তো? শাহজাহান, একে হত্যা ছাড়া আর কি বলা যায়? শের খাঁকে তিনি যেমন হত্যা করেছিলেন, পিতাকেও তিনি ঠিক সেই রকমই হত্যা করেছেন। খাদিজা, সাম্রাজ্যের জন্য? শাহজাহান, হ্যাঁ, সাম্রাজ্যের জন্য। পরে দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কহিলেন, দেখো খাদিজা, তোমার পিতা লিখেছেন নূরজাহান সাম্রাজ্যের জন্য যুদ্ধ করবেন। তিনি সহজে সাম্রাজ্য আমার হাতে দিবেন না। খাদিজা, কি হবে সাম্রাজ্য নাথ? চলো আমরা দূর কোথাও বনগ্রামে যাই, সেখানে কৃষক দম্পতি হয়ে সুখে জীবন অতিবাহিত করি। ভূমিখণ্ডের জন্য মারামারি কাটাকাটি কেন? শাহজাহান, খাদিজা, এখনো তুমি বালিকা, পায়ে ধরি, মিনতি করি, একটু বড় হও। খাদিজা, আমরা যদি কপতি হতাম শাহজাহান, তা হতে আমার বিশেষ আপত্তি আছে। এখন চলো আগ্রায় যাবার জন্য প্রস্তুত হও। খাদিজা, নাথ। শাহজাহানের হাত ধরিলেন শাহজাহান, এখন চলো, প্রেমালাপ পরে করা যাবে, এখন। উভয়ে নিষ্ক্রান্ত হইলেন। ষষ্ঠ দৃশ্য। স্থান নূরজাহানের কক্ষ। কাল রাত্রি। নূরজাহান একাকিনী দাঁড়াইয়া। নূরজাহান, আজ আমি আবার যে বিধবা সেই বিধবা। সেদিন আমার ছিল ছুটবার আগে অশ্বের একটা অধীর উদ্যত আবেগ, আর আজ আমার আছে পথশ্রান্ত অশ্বের মন্ত্রীভূত তেজ। নূরজাহান, এই আলয়ার পিছনে এতদিন তো ফিরলি, কিছু পেলি কি? কিছু না, তবু চলেছি। কিন্তু আজ বুঝেছি যে আর নিজের শক্তিতে চলছি না। একটা অর্জিত অভ্যাস আমায় কলের পুতুলের মতো চালিয়ে যাচ্ছে। চলছি কারণ চলা ভিন্ন, আর উপায় নাই। মরতে যাচ্ছি, তবু চলছি। শারিয়ার প্রবেশ করিলেন। শারিয়ার, আমাকে ডেকেছিলেন সম্রাজ্ঞী? নূরজাহান, হ্যাঁ শারিয়ার, সম্রাট মরবার আগে তোমার তার উত্তরাধিকারী করে গিয়েছেন, এই তার অনুজ্ঞাপত্র। তুমি সসৈন্য আগ্রায় গিয়ে আগ্রার সিংহাসন অধিকার করো। শারিয়ার, আমি? নূরজাহান, হ্যাঁ তুমি। আমার ভাই আসাফ, মোহাম্মদ খাঁ আর মেবারের রানা একত্রিত হয়েছে। তারা শাহজাহানের জন্য যুদ্ধ করবে। শাহজাহান এখনো বহু দূরে। তারা আপাতত খসরুর এক অপগণ্ড শিশুকে সিংহাসনে খাড়া করেছে। তুমি যাও, তাদের সঙ্গে যুদ্ধ করো। শারিয়ার, আমি যুদ্ধ করব? নূরজাহান, বিরক্তি করো না, যাও, আমি সৈন্যদের আজ্ঞা দিয়ে দিচ্ছি, বলিয়া চলিয়া গেলেন। শারিয়ার, আমি সম্রাট, ভাবতেও হৃৎকম্পন উপস্থিতি হয়। আমি যুদ্ধ করব, এ যে কখনো ভাবিনি। পারবো? ভাবিতে লাগিলেন। লয়লার প্রবেশ। লয়লা, শারিয়ার। শারিয়া, লয়লা। লয়লা, তুমি সাম্রাজ্যের জন্য যুদ্ধ করতে যাচ্ছ নাকি? শারিয়ার, হ্যাঁ যাচ্ছি লয়লা। লয়লা, তুমি মোহাম্মদ খাঁর সঙ্গে যুদ্ধ করবে? শারিয়ার, তার আর আশ্চর্য কি? লয়লা, যুদ্ধ কি দিয়ে করে বলো দেখি, যুদ্ধ কাকে বলে জানো? লয়লা। শারিয়ার, লয়লা, তুমি আমার উপহাস করছো? আমি তোমার স্বামী, তা জানো? লয়লা, সে গৌরবের তোমার পক্ষে দুরূহ। তার ওপর সম্রাট হলে সামলাতে পারবে না, একেবারে মারা যাবে। শারিয়ার, না, আমি জিনিসটা অনেকটা ধারণা করে নিয়েছি। হ্যাঁ, আমি যুদ্ধ করব। কেন পারবো না? আমি কি মানুষ নই? তুমি আমায় চিরদিন অবজ্ঞা করো, আমি দেখাবো যে আমি এত অপদার্থ নই যত তুমি ভাবো। হ্যাঁ, আমি যুদ্ধ করব, আমি সম্রাট হব। লয়লা, স্বামী, সেই কুরুচক্রী নারীর উর্ণনাভে জালে পড়ো না, মারা যাবে, এ সংকল্প ছাড়ো। শারিয়ার, সে কি? আমি যে সম্রাট হয়েছি, পিতা আমার সম্রাট করে গিয়েছেন, আমার কেবল এখন সিংহাসনে বসাই বাকি। আমি যাচ্ছি সেই সিংহাসনে বসতে, কেউ যদি বাধা দেয় যুদ্ধ করব। লয়লা, বেচারি আমার, শোনো, পালাও। এ আবর্তের মধ্যে তুমি একবার পড়লে আমি তোমায় বাঁচাতে পারবো না। আমার মায়ের গ্রাস, রাক্ষসীর গ্রাস, সাবধান। নূরজাহান পুনঃপ্রবেশ। নূরজাহান, কি লায়লা, আমার বিরুদ্ধে শারিয়ারকে উত্তেজিত করছো? লয়লা, হ্যাঁ করছি, আমার স্বামীকে বাঁচাবার আমার অধিকার আছে। নূরজাহান, বাঁচাবার অধিকার? লয়লা, হ্যাঁ, বাঁচাবার অধিকার। হ্যাঁ নারী, এখনো তোমার ক্ষমতা হ্রাস মেটে নাই। এখন আমার স্বামীকে তোমার করে আঙুল জড়িয়ে সাম্রাজ্য শাসন করতে চাও? আহা, এই দুর্বল রোগ বিকম্পিত শীর্ণমূর্তি দাঁড়াবে মোহাম্মদ খাঁর বিপক্ষে? নূরজাহান, আমি আছি। লয়লা, তুমি? তোমার কি শক্তি? তোমার শক্তি যিনি ছিলেন তিনি আজ মাটির নিচে, অসার, হিম, স্থির। আর আজ তোমার কুমন্ত্রণা সেনাপতি মোহাম্মদ খাঁ, রানা কর্ণসিংহ, কুমার শাহজাহান, তোমার নিজেরই ভাই আসাফ তোমার বিপক্ষে। তুমি আছো, আর দর্প শোভা পায় না। না মা,
আমার স্বামীকে তোমার জালে জড়িত হতে দেব না। নূরজাহান, আমার বিরুদ্ধে তুমি দাঁড়াও কি স্পর্ধায় লয়লা, আমার সাধু সংকল্পের স্পর্ধায়। নূরজাহান, জানো আমি সাম্রাজ্ঞী। লয়লা, ছিলে বটে, সেদিন গিয়েছে। নূরজাহান, এখন সাম্রাজ্ঞী যদি কেউ থাকে তো সে আমি। শোনো স্বামী, তুমি একদিন শপথ করেছিলে যে কখনো সম্রাট হবে না, তা তুমি কখনো হবে না, হতে পারবে না তা জানি। তবে আমার এই পুনঃ নিষেধ সত্ত্বেও যদি এই উচ্চাসিনী নারীর চক্রান্তে আবর্তের মধ্যে এসে পড়ো, আর আমি তোমায় রক্ষা করতে পারবো না, মনে থাকে যেন, বলিয়া প্রস্থান করিলেন। নূরজাহান, শারিয়ার, তুমি আমার এই দৃষ্ট উদ্ধত কন্যার কথা শুনো না। তুমি সম্রাট হবে। আমি দীর্ঘকাল ধরে ভারত শাসন করে আসছি, আমি তোমার সহায়। জাহাঙ্গীরের মনোনীত সম্রাট তুমি, তোমার কোনো ভয় নাই। যাও, সসৈন্য আগ্রা অধিকার করো, আমি আমার আরও সৈন্য নিয়ে পরে আসছি, যাও। সারিয়া চলিয়া গেল। নূরজাহান কিছুক্ষণ একাকিনী সেই কক্ষ মধ্যে প্রস্তর মূর্তিবৎ দাঁড়াইয়া রহিলেন। পরে ধীরে ধীরে কহিলেন, বৃথা বৃথা বৃথা, হারে মূঢ় মানুষ, হাস্য মুখে জয়ডঙ্কা বাজিয়ে ছুটেছি সর্বনাশের দিকে। বাঁচিস শুধু মৃত্যুর সঙ্গে আরও ঘনিষ্ঠ হবার জন্য। যত পাকছিস তত পচ্ছিস। এ জীবন একটা জীবন্ত সমাধি, হাস্য হাহাকারের একটা বিকার, আলোক অন্ধকারে আর্তনাদ। আমি বেশ বুঝতে পারছি যে এ বৃথা আয়োজন, সম্মুখে আমার পতন। একেবারে শৈল শিখরের কিনারায় দাঁড়িয়েছি, আবর্তের মাঝখানে পড়েছি, আর রক্ষা নাই। বিনাশের বাড়িকল্লোল শুনতে পাচ্ছি, নিতান্তই কাছে এসেছি। নিয়তির অদৃশ্য তর্জনী অদূরে লক্ষ্য করে আমায় ডেকে যেন বলছে, ওইখানে তোমার সর্বনাশ, তবু তোমার ওইখানেই যেতে হবে। ধ্বংসের ওষ্ঠে একটা হিম কঠিন শানিত হাসি দেখেছি। সে হাসির অর্থ এই যে তোমার জন্য শেষ শয্যা পেতে বসে আছে, এসো। সপ্তম দৃশ্য। স্থান উদয়পুরের বাদল মহল। কাল প্রভাত। মহব্বত খাঁ, বন্দররাজ, কর্ণসিংহ ও কর্মচারীগণ সকলে যেন কাহারও অপেক্ষা করিতেছিলেন। অদূরে বাদ্যধ্বনি। পরে সম্রাট শাহজাহানের প্রবেশ করিলেন। সকলে, সম্রাট শাহজাহানের জয় হোক। মহব্বত, জাহাপনা, এই বিপক্ষের নিশান, এই সম্রাট জাহাঙ্গীরের মুকুট। শাহজাহানকে দিলেন। শাহজাহান, আমি আসবার আগে তুমি আমার জন্য সাম্রাজ্য জয় করে রেখেছ মহব্বত খাঁ, তোমার যথোচিত পুরস্কার দিবার সাধ্য আমার নাই। যে সম্মান আজ আমি বহন করছি, সে সম্মান তুমি হাতে পেয়েও এক মুষ্টি ধুলার মতো পথে নিক্ষেপ করেছ। কর্ণ, জাহাপনা, ওর কার্য সম্রাট হওয়া নয়, ওর কার্য সম্রাট তৈরি করা। শাহজাহান, সাম্রাজ্ঞী বন্দী? মহব্বত, হ্যাঁ জাহাপনা। শাহজাহান, তাকে মুক্ত করে দাও মহব্বত খাঁ, তার ভরণ পোষণের জন্য বাৎসরিক 10,000 আশরফি নির্ধারণ রইল। মহব্বত, সে আজ্ঞা জাহাপনা। শাহজাহান, অন্যান্য রাজপরিবারের কি বন্দোবস্ত হয়েছে? বন্দররাজ, খোদাবন্দ, সে বন্দোবস্ত আমি করে এসেছি। শাহজাহান, তুমি বন্দরের রাজা, সে বন্দোবস্ত করেছ? সর্বনাশ, কি বন্দোবস্ত করেছ শুনি? রাজা, খসরু 2 পুত্রকে হত্যা করিয়েছি। পরভেজে 2 পুত্রের মৃত্যুর আগেই হয়, তাদের হত্যা করার আর দরকার হয়নি। শারিয়ার পুত্রকে গলা টিপে মেরেছি, আর শারিয়ারকে অন্ধ করেছি, তাকে আর কখনো সম্রাট হতে দেব না। শাহজাহান বজ্রোত্তপ ক্ষণে ক্ষতবুদ্ধি হইয়া দাঁড়াইয়া রইলেন। পরে ভগ্নস্বরে কহিলেন, এ কি, এইসব সত্য কথা না মিথ্যা? রাজা, রাজা, সত্য কথা খোদাবন্দ। রাজা কি, বান্দা কি সাহসে জাহাপনার কাছে মিথ্যা বলবে? শাহজাহান, ও কি ভীষণ, কি পৈশাচিক, কে করেছে এইসব? রাজা, বান্দা। শাহজাহান, নূরজাহান বেগম, তুমি অনেক পাপ করেছ, কিন্তু পাপের সেরা পাপ এই পাপকে তোমার ক্ষমতা দিয়ে ঘিরে এতদিন রক্ষা করা। এত হত্যা, এত পৈশাচিক নিষ্ঠুরতা আমি যে কল্পনাও করতে পারিনি যে সম্ভব। প্রহরী রাজাকে দেখাইয়া বাঁধো। প্রহরী বাঁধিল। রাজা, আজ্ঞে খোদাবন্দ। শাহজাহান, চুপ রাজা, তুমি ভেবেছিলে যে আমার ভ্রাতাকে, আমার ভাতিস্পুত্রকে হত্যা করলে আমি খুশি হব? পৃথিবীতে কেউ হয় হাজারই শত্রু হোক, নিজের ভাই, নিজের ভাইপো। রাজা, তোমায় কি শাস্তি দেব? মৃত্যু তোমার যথেষ্ট দণ্ড নয়, তোমার উচিত দণ্ড সৃষ্টি হয়নি, কিন্তু এর দণ্ড মৃত্যুই হোক। আমি ভাবতে পারছি না। প্রহরী, একে বাহিরে নিয়ে যাও, আর মহব্বত খাঁ, এতক্ষণে একে গুলি করে বধ করো। মহব্বত, কোনো রাজাজ্ঞা কখন এত আনন্দের সহিত পালন করি নাই জাহাপনা। প্রহরী দয় রাজাকে ধরিয়া বাহিরে লইয়া গেল। মহব্বত খাঁ সঙ্গে সঙ্গে বাহিরে চলিয়া গেলেন। শাহজাহান, অভাগা শিশুগণ, হতভাগ্য ভাই শাহরিয়া, আর এর জন্য দায়ী আমি নই। বাহিরে গুলির শব্দ, রাজার আর্তনাদ ও পতনের শব্দ। শাহজাহান, যাক, পৃথিবী থেকে পাপের একটা প্রকাণ্ড ভার গেল। কর্ণ, ভারত সম্রাট
যা হয়ে গিয়েছে আর তার আর উপায় নাই। এখন যাহা জীবিত আছেন জাহাপনা তাদের যথাবিধি ব্যবস্থা করুন। জাহাপনা: রানা কর্ণ, কি দিয়ে আপনার ঋণ পরিশোধ করতে পারি জানি না। আমি যখন সাম্রাজ্ঞীর সৈন্য দ্বারা আক্রান্ত তখন রানা আপনি আমায় আশ্রয় দিয়েছিলেন আর মেবারের সমস্ত সৈন্য নিয়ে আমার জন্য যুদ্ধ করেছিলেন। কর্ণ: কারণ বুঝেছিলাম যে যুদ্ধ করছি ধর্মের পক্ষে, অধর্মের বিপক্ষে। শাহজাহান: তারপর দীর্ঘকাল ধরে আপনার আতিথ্য বসে বাস করি। এই প্রাসাদ, এই সিংহাসন, ওই মসজিদ রানা আমারই জন্য নির্মাণ করিয়ে দেন। রানা আমি চলে গেলে এগুলো আমার স্মৃতিচিহ্ন স্বরূপ রেখে দেবেন কি? কর্ণ: যতদিন কালের হস্ত হতে তাকে রক্ষা করতে পারি ততদিন সম্রাট। শাহজাহান: আর ওই মাদার মসজিদ, সেও তো হিন্দুর বিধর্মীর মসজিদ। কর্ণ: হিন্দু আজ পতিত হলেও এত হীন হয়নি জাহাপনা। যতদিন মেবার বংশে বাতি দিতে কেউ থাকবে ততদিন ওই মসজিদের প্রতি সন্ধ্যায় প্রদীপ জ্বালাবার জন্য তৈলের অভাব হবে না। শাহজাহান: ধন্য হিন্দুর ঔদার্য। আর আমি মুসলমান হলেও আমার ধমনীতে 3 ভাগ হিন্দু রক্ত। মহারানা আপনার উষ্ণীয় খুলুন তো। কর্ণ উষ্ণীষ খুলিলেন। শাহজাহান স্বীয় উষ্ণীন তাহাকে পরাইয়া তাহার উষ্ণীন নিজে পড়িয়া কহিলেন, কর্ণসিংহ, আজ থেকে আমরা 2 ভাই, আর হিন্দু আর মুসলমান ভাই ভাই। অষ্টম দৃশ্য। স্থান: যমুনা তীরস্থ প্রাসাদ প্রাঙ্গণ। কাল রাত্রি। পশ্চিম আকাশে কৃষ্ণবর্ণ মেঘখণ্ড, বাতাস নিশ্চল। একটা ঝড় আসিবার পূর্বাবস্থা। আসাপ ও খাদিজা ধীরে প্রাসাদ মঞ্চে দাঁড়াইয়া কথোপকথন করিতেছিলেন। খাদিজা: বাবা, আমার তো বোধ হয় সাম্রাজ্ঞী উন্মাদিনী। তিনি নির্জনে বেড়ান, হাসেন, নিজের মনে বকেন। আর একটা আশ্চর্য দেখি যে তিনি মাঝে মাঝে মুষ্টি বন্ধ করেন আর খোলেন, আর এক দৃষ্টে তার পানে চেয়ে দেখেন। আসাপ: অভাগিনী, তার ক্ষমতা গিয়েছে। তিনি এখন একটা অসীম শূন্যতা অনুভব করছে। এখন তিনি কোথায়? খাদিজা: জানি না, খুঁজে দেখি গিয়ে। কি কালো মেঘ করেছে, ঝড় উঠবে। এই সময় অন্ধ শাহরিয়ার হাত ধরিয়া লয়লা সেই স্থানে উপস্থিত হইলেন। লয়লা: এই যে এখানে মামা। আসাপ: কি লয়লা, সঙ্গে কে? লয়লা: আমার অন্ধ স্বামী। আসাপ: কুমার শাহরিয়ার? বেচারি কুমার, তোমাকে তারা অন্ধ করেছে। শাহরিয়ার: হ্যাঁ মামা, আমাকে তারা অন্ধ করেছে। এই জগৎ আমার কাছে একটা অসীম একাকার, কেবল একটা গাঢ় কৃষ্ণ শূন্য। আজ আমার কাছে পৃথিবী, আকাশ, নদী, পর্বত, বৃক্ষ, বৃহঙ্গ সব এক, সব সমান। কি নিষ্ঠুর তারা মামা, যারা মানুষকে অন্ধ করে। লয়লা রুদ্ধ ক্রন্দন কম্পিত স্বরে: কি নিষ্ঠুর তারা। শাহরিয়ার: লয়লা, তুমি নিষেধ করেছিলে, আমি শুনিনি। আমি শপথ করেছিলাম, ভেঙেছি, তার এই ফল। লয়লা: সেসব কথা স্মরণ করে আজ কাজ নেই প্রিয়তম। অতীত অতীত, ভবিষ্যৎ ভবিষ্যৎ। শাহরিয়ার: আমার ভবিষ্যৎ একটা অসীম নৈরাশ্য, একটা বিরাট অবসাদ, একটা জীবনব্যাপী অন্ধকার। প্রভাতের স্বর্ণরশ্মি আমার আর চোখের সম্মুখে নৃত্য করতে করতে আসবে না। নিশীথে চন্দ্র আকাশ সমুদ্রের ওপরে দিয়ে জোছনার পাল তুলে দিয়ে আর ভেসে যাবে না। নব বসন্ত উদ্গমে পৃথিবীর ওপরে দিয়ে একটা শ্যামলতার ঢেউ বয়ে যাবে না। সৌন্দর্য একটা স্মৃতিমাত্র রয়ে গেল লয়লা। লয়লা: দুঃখ কি নাথ, আমি তোমার পাশে আছি। তারা তোমার সব কেড়ে নিতে পারে, তোমার লাইলাকে কেড়ে নিতে পারে না। দুঃখ কি, আমি আছি। আমি তোমায় বিশ্ব সৌন্দর্যের কাহিনী শোনাবো। আর তার চেয়েও যা মনোহর, যা চোখে দেখা যায় না, কেবল হৃদয়ে অনুভব করা যায়, তাই তোমায় শোনাবো। আমি তোমায় শোনাবো মায়ের স্নেহ, স্ত্রীর প্রেম, কন্যার সেবা, ভক্তের ভক্তি, কৃতজ্ঞের কৃতজ্ঞতা, ত্যাগীর ত্যাগ। কোনো দুঃখ নাই নাথ, আমি আছি। শাহরিয়ার: আমার সেই এক সুখ লায়লা, আমি দৃষ্টি হারিয়েছি, কিন্তু ততদিন এত পরে তোমায় পেয়েছি। আমার কিছুই তুমি কখনো সুন্দর দেখনি। আজ লয়লা: আজ তুমি সর্বাঙ্গ সুন্দর। তোমার যেটুকু কালিমা আমার চোখে ছিল তা সম্রাট জাহাঙ্গীরের মৃত্যুতে ধৌত করে নিয়ে গিয়েছে। মৃত্যুর পরে আর তার প্রতি আমার দেশ নাই। আর তুমি আজ বড় বড় দিন, বড় অসহায়। আজ তোমায় আমি প্রাণ ভরে ভালোবাসি। এত ভালো তোমায় কখনো বাসিনি। আজ তোমার মতো সুন্দর কে? আসাপ: লয়লা নারী দেবী হয় শুনেছি, সাম্রাজ্ঞী রেবা সেই দেবী ছিলেন, কিন্তু তার সেই স্বর্গের কাহিনী আমরা ভালো ধরতে পারিনি। কিন্তু মর্তের সঙ্গে যে স্বর্গের কাহিনী ঝাঁপিয়ে উঠতে পারে তা তুমি দেখালে। খাদিজা: ওই সাম্রাজ্ঞী আসছেন, ওই দেখুন, নিজের মনে কি বকতে বকতে আসছেন।
নূরজাহান নিজের মনে কথা বলিতে বলিতে সেখানে উপস্থিত হইলেন। ও কি ক্ষমতাটাই ছিল, কি অপচয়ই করলে, নিঃশেষ করলে, কিছু নাই। হস্ত মুষ্টিবদ্ধ করিয়া পরে খুঁড়িলেন, এই দেখো, সকলকে হাত দেখাইয়া। আসাফ, সাম্রাজ্ঞী বোন নূরজাহান। আসাফ না, একটা গল্প শুনবে? শোনো। এক যে ছিল নূরজাহান। আসাফ না, একটা গল্প শুনবে? শোনো। এক যে ছিল রাজা, তার ছিল এক রানী। রাজা রানীকে বড় ভালোবাসত, কিন্তু রানী সে তো আর মানুষ ছিল না, সে ছিল এক রাক্ষসী, মায়া জানত। সে সমস্ত রাজ্যটাকে মায়াপুরী করে ফেললে। পরে সে রাজার ছেলেকে রাজাকে খেয়ে নিজে রাজত্ব করতে লাগলো। তারপর রাজার যে এক ছেলে, সে রাক্ষসিক রাজ থেকে পালিয়েছিল বিদেশে। সে বড় হয়ে একদিন ডঙ্কা বাজিয়ে এসে রাক্ষসীর চুল ধরে টেনে আছাড় মারলো, আর সব ভেঙে গেল। আসাফ, নূরজাহান। কে নূরজাহান? সে তো নেই, সে তো মরে গিয়েছে। আসাফ, শোনো মেহের। নূরজাহান, মেহের? সেও মরে গিয়েছে। তারা দুজনেই মরে গিয়েছে। মেহেরুন্নেসাও গিয়েছে, নূরজাহানও গিয়েছে। আসাফ, না বোন। নূরজাহান, না বললেই বিশ্বাস করব? আমি সচক্ষে দেখলাম তাদের মরে যেতে। মেহেরুন্নেসা ছিল শেরখার স্ত্রী, আর নূরজাহান ছিল জাহাঙ্গীরের স্ত্রী। মেহেরুন্নেসা মারল শেরখাকে, নূরজাহান মারল জাহাঙ্গীরকে। মেঘ গর্জন। শোনো জাহাঙ্গীরের কণ্ঠস্বর, কি করুণ, কি দিয়ে মারল। রূপ, নইলে মরতো না, কেউ মরতো না। রূপ নিয়ে সামলাতে পারলো না, তাদের মেরে তারপরে বিষ খেলো, মলো। মেহেরুন্নেসাও মরলো, নূরজাহানও মরলো। আসাফ, উন্মত্ত তার মধ্যে একটা শৃঙ্খলা আছে। নূরজাহান, আমি মানা করেছিলাম আসাফ। আসাফের ঘাট হাত দিয়ে। শুনলে না? মরলো। মরবে না? বিষ খেলো, মরবে না? খাদিজা মা। নূরজাহান, কে? সভয়ের সম্মানে। ও বেগম সাহেবা, সালাম করে পিছু হটিলেন। সালাম। মেহগর্জন। ওই শেরখার গলার আওয়াজ, কি গম্ভীর, শুনছো? খাদিজা, মা, ঝড় উঠেছে, ভেতরে চলুন। নূরজাহান, এ ঝড় নয়, এ শেরখার তিরস্কার। সে বেঁচে থাকতে কখনো ভৎসনা করিনি, এখন করে কেন? লয়লা, মা, ভেতরে চলো, ঝড় উঠেছে। নূরজাহান, উঠুক, মুষলধারে বৃষ্টি নামুক, আমি দাঁড়িয়ে তাই দেখব, কি সুন্দর, কি ভয়ঙ্কর। তখন নূরজাহান যুগ্ম বদ্ধ মুষ্টি সম্মুখে বিলম্বিত করিয়া সেই মুহুর্মুহু সুরদিদুদ্দাম চক্ষুদয় দিয়া যেন পান করিতে লাগিলেন। খাদিজা, ও কি বেগে বাতাস বইছে, ঝড় উঠেছে। আসাফ, ও কি বিদ্যুৎ, কি গর্জন। লয়লা, মা আমার, এসো, তার হাত ধরিয়া। নূরজাহান লয়লার ঘাড়ে হাত দিয়া। লয়লা, মেহেরুন্নেসাকে চিনতিস? সে ছিল তোর মা, আর এই নূরজাহান ছিল তোর সৎ মা। আর আমি তোর কে? আমি তোর কেউ না। করুণ স্বরে, কেউ না। ও হো ক্রন্দন। লয়লা, না মা, তুমিই আমার মা। নূরজাহান কি মেহেরুন্নেসা আমার মা ছিল না, তুমিই আমার মা। নূরজাহান, সত্য? ও কি আনন্দ, সত্য? কেমন করে জানলি লয়লা? মেঘ গর্জন। ওই শোনো আবার। স্তম্ভিতভাবে দণ্ডায়মান। লয়লা, নূরজাহানের আর মেহেরুন্নেসা দুজনাই ছিল সৌভাগ্য গর্বিতা, উচ্চাসিনী, সুখিনী নারী। তাদের তো মেয়ের দরকার ছিল না, কিন্তু তুমি আমার হৃত বৈভব্য ক্ষোভনভ্রা দুঃখিনী জননী। তোমার যে এখন একটি মেয়ের দরকার মা, আর এই আমার অন্ধ স্বামীর স্ত্রী দরকার। তোমাদের আজ যেমন ভালোবাসি, তেমন আর কখনো বাসিনি। আমি এখন তোমাদেরই, আর কারণ নই। তবে এক হাতে শাহরিয়ার ও এক হাতে নূরজাহানের হাত ধরিয়া, এসো মা, এসো স্বামী আমার সমবেদনার অশ্রু জলে নিত্য তোমাদের দুঃখের ক্ষত ধুইয়ে দিই। এখানেই মেয়ের কাজ, এখানেই নারীর সাম্রাজ্য। জবনিকা পত্তন।